হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবের কৃপায়। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ একটু বেলা হয়ে গেছে তোমাদের সামনে আসতে, সকালটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই সকালবেলাটা তোমাদের দেখাতে পারিনি। সকালে মঙ্গল আরতি, জপ এসব দেখাতে পারিনি। তো মঙ্গল আরতি, জপ, গুরু পূজা সবই হয়ে গেছে। এদিকে প্রভু একটু ব্যস্ত ছিলেন, তাই আমাকেই সব করতে হয়েছে, তাই ভিডিও করতে পারিনি। তো এখন বাজে 12টা মতো। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমার কড়াইয়ে এখন ডাল হচ্ছে। তো চলো ডালটা সাজলে নিই। এখানে দেখো হচ্ছে বিউলির ডাল, এটা হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল। দেখো এখানে আমার ডাল হয়ে গেছে, আর হয়েছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এখানে হয়েছে চচ্চড়ি ফুলকপি ডাঁটা দিয়ে, আর এই যে বাঁধাকপি হয়েছে। মানে অন্নটা ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম, আবার একবার জেলে দিলাম, তাহলে অন্নটা হয়ে যাবে। এরকম করে করি আমি, প্রথমে অন্নটা ফুটে গেলে একবার বন্ধ করে দিই, তারপর আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার জেলে দিই। এবার একবার উতলে গেলেই ভাতটা হয়ে যাবে। এরকম করে করলে গ্যাসটাও কম পুড়ে আর খুব সহজেই হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন কড়াইগুলো পড়েছে, কড়াইগুলো মেজে নিই। রান্না হলেই আমি কড়াইগুলো মেজে নিই, নাহলে আবার সে অনেক বাসন পড়ে যাবে। একদিকে রান্না হয়, একদিকে একটা করে বাসন মেজে নিই। মানে সারাদিনে প্রচুর সেবা থাকে ভগবানের, তো নিজের মতো করে সুবিধা করে নিয়ে সেই কাজগুলো করতে হয়। তো দেখো আমার কড়াইটা মাজা হয়ে গেছে। আমি কড়াইটা যতটা সম্ভব পরিষ্কার করেই মাজার চেষ্টা করেছি। দেখো ভালোই ছেড়েছে কড়াইটা। তো আমরা ভগবানের সেবা করি নিত্য সারাদিন। তো আমরা ভগবানের সেবা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই করার চেষ্টা করি, কারণ ভগবান নোংরা পছন্দ করে না। ভগবানের ঘর, ভগবানের বাড়ি সবসময় পরিষ্কার রাখতে হয়, ভগবানের জিনিসপত্র চকচক করে রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়। তো আমাকে একদিন একজন কমেন্টে করেছে যে মাতাজি আপনার কড়াইটা এত নোংরা কেন? আসলে ওটা নোংরা নয়, ওটা ছিল লোহার কড়াই। আমি একটু লোহার কড়াই রাঁধতে পছন্দ করি। আমি বাঁধাকপি, তারপর শাক ঘন্ট এসব করলে লোহার কড়াই করি, কারণ পুরোনো দিনে দেখেছি আমার শাশুড়ি মা, আমার মা লোহার কড়াইয়ে শাক ঘন্ট বাঁধাকপি করলে খুব সুন্দর টেস্ট হয়। এমনিও তোমরা দেখবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে লোহার কড়াই যে রান্না হয়, রান্নার টেস্টগুলো খুব সুন্দর হয়। তাই জন্য আমি লোহার কড়াই ইউজ করি মাঝে মধ্যে। তো সে কমেন্ট করেছিল, তো সে হয়তো বাজারে লোহার কড়াই দেখেনি। লোহার কড়াইয়ের রং কালোই হয়, লোহার কড়াই তো আর সাদা হয় না, কারণ লোহার রং তো কালোই। তো সেখানে একটু বাজারে গিয়ে দেখে আসছে লোহার কড়াই কেমন হয়। তাদের হয়তো বাড়িতে লোহার কড়াইয়ের ব্যবহার নেই, তাই সেই কমেন্টটা আমাকে করেছে। তো দেখো এই যে লোহার কড়াই তো কালোই হবে, লোহার কড়াই কি আর সাদা হবে? তো সেখানে একটু দেখে আসে যে লোহার কড়াই কেমন হয়। চলো আমি এবার অন্নটা হয়ে গেছে, নামিয়ে নিই অন্নটা। আমার এখানে দেখো ভগবানের রান্না বান্না হয়ে গেছে, এই যে, আর গ্যাস পুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুধ আছে, আর এই যে রাত্রের জন্য ছোলার ডাল, অরহর ডাল আর মটর ডাল একসাথে ভিজিয়ে রেখেছি। রাতে রুটির জন্য 3 রকমের ডাল দিয়ে ডাল বানাবো। তো এবার আমি ভগবানের অন্ন থালায় বেড়ে নেবো। এই যে থালা নিয়ে নিয়েছি, এবার থালায় অন্ন বেড়ে নেবো। গরম গরম অন্ন থালায় বেড়ে নিয়েছি। এই যে অন্ন, এটা হচ্ছে উচ্ছে ভাজা, ফুলকপি ডাঁটা দিয়ে শিম দিয়ে চচ্চড়ি, আর এটা হলো বিউলির ডাল, বাঁধাকপি, চালতার চাটনি আর বেগুন ভাজা। তো
এবার তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। আর ওদিকে দেখো ছেলে ফুটবল খেলছে, তাই হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ। তো চলো আমি এবার ভগবানকে ভোগ নিবেদন করি। তো আমার ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এই যে মহাপ্রসাদের থালা তোমরা দেখে নাও। তারপর আমি প্রসাদগুলো সব মিশিয়ে নিচ্ছি একে একে, তারপর আমরা সবাই মিলে প্রসাদ পাবো। তো এখন বিকেলবেলা, তো বিকেলবেলা ভাবলাম যে ভগবানের জন্য কি বানানো যায়। তো মনে হলো যে সিঙ্গারা বানাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ সিঙ্গারা খেতে ভালো লাগে। এই যে আমি সিঙ্গারাগুলোকে কেটে নিয়ে আর 3 কোনা করে তার মধ্যে পুর ভরে নিলাম, আলুর পুর। এই যে দেখো সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। তারপর একে একে সব তেলে ভেজে নেব। তারপর ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাবো। হয়ে গেছে, আমরা এবার চাটনি দিয়ে প্রসাদ পাবো। তো গরম গরম সিঙ্গারা প্রসাদ পাওয়ার পর একটু চা না হলেই চলে না বাঙালিদের। তো আমরা তো আবার হরে কৃষ্ণ ভক্ত, আমাদের বাজারের চা পাতা দিয়ে চা খাওয়া চলবে না। তো তাই আমরা এখানে একটু বৈদিক চা বানিয়ে নিচ্ছি। ধনেগুলোকে প্রথমে ভেজে নিলাম ভালো করে, তারপর চিনিগুলো দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়িয়ে, আর চিনিগুলো একটু খড়িয়ে নিতে হবে, বেশ লালচে করে খড়িয়ে নিয়ে তারপর তার মধ্যে দুধ ঢেলে দিতে হবে। তবে এই চাটা হচ্ছে যে সমস্ত ভক্তদের চায়ের আসক্তি কাটেনে তাদের জন্য এই চা খুব ভালো, তারা অনায়াসে চা ছাড়তে পারবে। স্টার্ট। হরে কৃষ্ণ প্রভুরা, যে বৈদিক চা বৈদিক কফি মাতাজি কি করে করতে হয় আপনাদেরকে শেয়ার করেছে। আপনারা করে বাড়িতে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, অসাধারণ দারুণ একদম। মানে আমরা যে বাজারে যে কফি পাওয়া যায় আপনারা খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর টেস্ট। তো আজ সন্ধ্যাবেলা খুব ভালো রকম মুখরোচক প্রসাদ পাবার পর এখন রাত্রিবেলা ভগবানের জন্য ভোগ রান্না করছি। রুটি আর 3 রকমের ডাল মিশিয়ে, ডাল, ছোলার ডাল, অড়হর ডাল আর মটর ডাল। এই যে ডাল হয়ে গেছে এখানে, আর আমি রুটিগুলো এক এক করে বেলে আর তাওয়াতে সেঁকে নিচ্ছি। তো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়, হরি বল।